আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি নতুন বাড়িতে আসছি, আসার পরে পেটে প্রচুর খিদে লাগছে, কাজ করছি, অনেক কাজ করছি। দেখেন আমি কাজ করে ক্লান্ত হয়ে গেছি। তো এখন আমার ভাই দেখেন রুটি আর চা পাঠাইছে আমার জন্য। আমার যে ভাই হারাই গেছিল 25 বছর পর, আমার যে ভাইটা খুঁজে পাইছি, ওই ভাই দেখেন রুটি আর চা পাঠাই দিছে আমার ছেলের কাছে খাওয়ার জন্য। দেখেন ভাইয়া আমার কত ভালোবাসে। তো আমার ভাইয়াটা অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেক কষ্টে মানুষ হয়েছে, তো দুর্বল হয়ে গেছে। তো আমার খুব কষ্ট লাগে আমার ওই ভাইয়ের জন্য, কারণ আমার তো কিছু করার নাই, আমি কি করব। আমার যদি টাকা পয়সা থাকতো আমি হেল্প করতাম আমার ভাইরে। তো ভাইয়ের যদি ভাগ্য ভালো থাকতো তাহলে তো আমাদের বাবাই থাকতো পৃথিবীতে, বাবা তো আর মরতো না। তো বাবার মরার সাথে সাথে ভাই বোনও চলে গেছে 2-3টা। এক বোন চলে গেছে, 2 বোন চলে গেছে, এক ভাই চলে গেছে। এখন আমরা 2 ভাই বোন আছি। আল্লাহ বাঁচায় রাখছে পৃথিবীতে কষ্ট ভোগ করার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, আমি আসলে কতটা মন জয় করতে পারবো আপনাদের আমি জানি না। তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আমি যথেষ্ট চেষ্টা করব। তো আমি আগে এই ধরনের কখনো এরকমই হয় নাই, তো এই জন্য আমার ওইটা এখনো স্বাভাবিক হইতে আমার সময় লাগতেছে। আমি এখনো স্বাভাবিক হইতে পারিনি, কারণ আমি আগে অনেক বোকা ছিলাম, কথা বলতে পারতাম না। এখন তো অনেক কথা বলতে পারি, বলি আপনাদের সাথে। তো আল্লাহর রহমত আমি আরো কথা বলতে পারবো, আরো অনেক কিছু শিখবো। তো মোবাইল সম্বন্ধে এখন আমি কিছু বুঝি না। যে আমার ভিডিওগুলো দেখেন, এগুলো কিন্তু আমি অন্য মানুষ দিয়ে সারাই, আমি করতে পারি। তো এটা তো আরো কত ঝামেলা থাকে, ভিডিও করা তো অত সহজ না, এটার অনেক ঝামেলা থাকে। এগুলো আমার আরেকজনে কইরা দেয়, আমার সাপোর্ট করে। যে আমার চ্যানেলটা খুলে দিছে সে আমার সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, কারণ আমি এখনো বুঝি না কিচ্ছু। তো ওই যে আমার যে কমেন্টগুলো আসেন, উনি আমার দেখাই দিছে যে আপনি এইভাবে কমেন্ট এইভাবে ঢুকবেন। তো আমি সেইভাবে ঢুকি। তো যখন ঢুকি তখন আমার ভালো লাগে যে অনেক ভাই বোনেরা অনেক রকম কমেন্ট করেন। আমার খুব ভালো লাগে যে আসলে আমাকে আপনাদের পাশে রাখছেন। তো চলে গেছে দেখেন কত দূরে। তো ভাইয়ের কথায় আসি, যে ভাই এই রুটিটা চা পাঠাই দিছে। বুঝতে পারছে যে আমি এখানে আসি, এখানে তো রান্না বান্না হয় না। আগে করতাম, এখন চুরি হওয়ার পরে থেকে মন ভেঙে গেছে, এখন আর রান্না বান্না করি না। এখানে আসলে খালি ছটফট করি, আমি ছটফট করে চলে যাই। তো ছটফট করে কি লাভ, মনেরে বুঝাই যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য তো জীবনে অনেক ধরছি, আরো ধরতে হবে। বাচ্চার মুখের দিকে তাকাইয়া সবকিছু বিসর্জন দিচ্ছি, সবকিছু টাকার কাছে সবকিছু হার মাইনা গেছে। টাকায় সবকিছু নিয়ে গেছে, মান সম্মান সবকিছু নিয়ে গেছে। তো দুঃখ আর কি করব, দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার কিসের দুঃখ, আমার ভাই বলে। তো এই ভাইটা আমি 25 বছর পরে ফিরে পাইছি, আমি একটা শক্তি পেয়েছি। এই যে বাড়িটা দেখেন, এই বাড়িটা আমার ভাই অনেক সহযোগিতা করছে, যেটা তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আস্তে তো ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হয়তো এই ভাই যদি আরো আগে আমার জীবনে আসতো, তাহলে আমার জীবনে ঝড় তুফান হইতো না, আমার ভাই হইতে দিত না। তো যাই হোক, ভাগ্যের লেখন, আল্লাহ ভাগ্যের লেখছে, হইছে। তো আমার গার্জেন ছিল না দেখে আমার জীবনে কষ্ট আসছে, আমি জানি। আমি এতিম দেখে আমার স্বামী আমার কষ্ট দিতে পারতেছে বা দিছে। তারপরে স্বামীর জন্য দোয়া করবো, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাই যেন সুস্থ থাকে। আমার ভাইয়ের শরীরটা তেমন একটা ভালো না, আমার ভাই অসুস্থ মানুষ। 25 বছর পরে ভাই। তো অনেক কথা বললাম, আর বলবো না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।